চা বসিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে এরকম খাস্তা মুচমুচে মশলাদার নিমকি বিস্কুট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে একেবারে মুখে পুরো লেগে থাকবে। আর এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা, এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে তেলটা মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটাও নিতে পারেন, তবে ময়দাতে বিস্কুটের স্বাদটা বেশি ভালো আসে। আর তেলের পরিমাণ খুব সামান্য বলে এই ময়দাটা কিন্তু হাতের মধ্যে দলা হয়ে আসবে না, এরকম ঝুরঝুরে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনির দানা, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা মৌরি, অল্প একটু সাদা জিরে, কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে এবারে ময়দাটা আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই বিস্কুটগুলো তৈরির জন্য কোনো বেকিং সোডা, বেকিং পাউডার একেবারেই প্রয়োজন হবে না। খুবই সামান্য তেলে এইভাবে মেখে নেবেন, খুব একটা বেশি তেল দেবেন না, তাহলে ময়দাটা খাস্তা হয়ে যাবে, তখন কিন্তু বিস্কুটগুলো আর বেশি ভালো হবে না। এবারে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে এই ময়দাটা মেখে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিংয়ের রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে ময়দার খামিটা কিন্তু প্রায় অনেকটাই মাখা হয়ে এসছে, আর এইভাবে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু পুরো ময়দার খামিটা এখানে মেখে নিতে হবে। সব ধরনের আস্ত গোটা মশলা দিয়ে আর সঙ্গে ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স দিয়ে এই বিস্কুটটা বানানোর ফলে খেতে এতটা টেস্টি হয়েছে যে একটা খেলে আপনারা পুরো প্লেটটা নিমেষের মধ্যে শেষ করে দেবেন। এত সুন্দর টেস্টি হয় এই বিস্কুটগুলো। এর মধ্যে আমি কোনো আলাদা ফ্লেভার ব্যবহার করলাম না, কেননা আস্ত গোটা মশলা একটা সুন্দর গন্ধ আছে, এছাড়াও ধনিয়া পাতার একটা গন্ধ তো বিস্কুটের মধ্যে থেকেই যাবে, তাই জন্য এর মধ্যে কোনো এক্সট্রা করে ফ্লেভার মেশানোর দরকার হবে না। ময়দার ডোটা মোটামুটি এখানে মাখা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে আর একটু সামান্য সাদা তেল নিয়ে নেব, আর আবারও ময়দাটা খুব ভালো করে একবার মুথে নেব। এর ফলে ময়দাটা নরম হবে, সহজে শক্ত হয়ে যাবে না ময়দার গাটা। ময়দার ডোটা এখানে পুরোপুরি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা ঠিক কীরকম নরম হয়েছে কিংবা শক্ত হয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে আসার পর এটাকে ঢেকে রাখবো মোটামুটি 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আবারও ভালো করে ময়দাটা হাত দিয়ে মুথে নেব। এবারে কিন্তু ময়দার গাটা ছেড়ে দিয়েছে। এবার চাকির মধ্যে ময়দার ডোটা নিয়ে হালকা হাতে এইভাবে বেলে নেব, যেরকম আমরা রুটি বেলে থাকি সেরকম বেলে নেব। আপনারা চাকির গায়ে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে বেলবেন, তাহলে আর চাকিতে লেগে যাবে না। এবারে এই রুটির ওপরে সামান্য একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেব। একটা বড় সাইজের রুটি তৈরি করবেন, একটু পাতলা হলেও অসুবিধা নেই। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচি মতো ময়দা। ময়দাটা রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নেব। তেল এবং ময়দার কোটটা একটু বেশি করে দেবে। এক্সট্রা ময়দাটা বাইরে ঝেড়ে ফেলে দিলাম। এবারে রুটির কানার থেকে একটু অংশ তুলে নিয়ে মাঝখানে জুড়ে দিলাম। আবারও উল্টো সাইড থেকে কানার থেকে তুলে নিয়ে এসে ঠিক মাঝখানে এইভাবে জয়েন করে দিলাম। এবার তলার দিক থেকে আবার নিয়ে এসে মাঝখানে রেখে দিলাম। আবারও এটা ফোল্ড করে দিয়ে পুরোপুরি একদম মুখ অবধি নিয়ে এসে একেবারে জুড়ে দিলাম। ঠিক এরকম একটা চৌকো শেপের লেচি তৈরি করে নিতে হবে। এবারে এই লেচিটাও আবারও বেলনির সাহায্যে বেলতে হবে। আবারও এরকম একটা রুটি তৈরি করে নেব, তবে এবার রুটির শেপটা চৌকো করে করছি।
এবার খুব একটা বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটু মোটা থাকলেও অসুবিধা হবে না। তবে চেষ্টা করবেন প্রত্যেকটা সাইড যেন সমানভাবে বেলা হয়। ঠিক এরকম একটু মোটা রেখেছি। এবারে আবার এর উপর থেকে আর একবার তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে এই রুটির উপরে লাগিয়ে নেব। একটু বেশি পরিমাণ ময়দা আর তেল দিলে দেখবেন বিস্কুটের লেয়ারগুলো খুব সুন্দর আসছে। আর অবশ্যই এক্সট্রা ময়দাটা এইভাবে ফেলে দেবেন। আর আবারও ঠিক আগের মতো যেরকম দু দিক থেকে ভাঁজ করে দিলাম, আর মাঝখান থেকে আবার একটা ভাঁজ দিয়ে পুরো রুটিটাই এরকম ফোল্ড করে দিলাম। এবার আবারও এই রুটিটা বেলে নেব, তবে এবার কিন্তু আর ভাঁজ করব না। মোটামুটি দুবার মতো এরকম ভাঁজ করে বেলে নিলেই হবে, কেননা বেশি যদি আপনারা ভাঁজ করেন তাহলে বেশি লেয়ার হয়ে যাবে, তখন সেগুলো আর বিস্কুট থাকবে না, নিমকিতে পরিণত হবে। খুব ভালোভাবে চৌকো শেপ দিয়ে এই রুটিটা এখানে আমি বেলে নিচ্ছি। চৌকো শেপের রুটিটা এখানে বেলে নিয়েছি। ঠিক এরকম একটু মোটা রেখেছি। এবারে একটা সাইড থেকে একটুখানি ব্যাকা মতো হয়েছে, পুরোপুরি চৌকো হয়নি, তাই এই সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই রুটিটা লম্বালম্বি করে এইভাবে কেটে নেব। আপনারা যদি এর চেয়ে একটু বড় সাইজের তৈরি করতে চান বিস্কুটগুলো, তাহলে দুটো করে লম্বা মানে 2 ভাগে ভাগ করে নেবেন কি 3 ভাগে ভাগ করে নেবেন। এখানে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এই সাইড থেকেও সামান্য একটু অংশ কেটে বাদ দিয়ে দেবো, যাতে বিস্কুটের শেপগুলো প্রত্যেক কটা সমান চৌকো আসে। আবারও এদিক থেকে লম্বালম্বি করে ভাগ করে নিচ্ছি, আর ঠিক এরকম চৌকো চৌকো করে বিস্কুটগুলো কেটে নেব। প্রত্যেক কটা ভাগ সমান করার চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সব কটা বিস্কুটে এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে এক এক করে তেলের মধ্যে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করবেন না, মোটামুটি একটু গরম হলেই, মানে একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না, সেই অবস্থায় বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। প্রথম অবস্থায় এগুলো খুব নরম থাকার কারণে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না, শুধু কড়াইয়ের মধ্যে তেলটা এইভাবে একটু নাড়িয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যে দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়ে উঠেছে, লেয়ারগুলো আস্তে আস্তে খুলতেও শুরু করেছে। তবে যদি পুরোপুরি লেয়ার খুলে যায় তাহলে কিন্তু দেখতে নিমকির মতো লাগবে, তাই জন্যে হালকা একটু লেয়ার থাকবে, অথচ খুব খাস্তা হবে। এরকম ধরনের বিস্কুটই কিন্তু খেতে আমরা বেশি পছন্দ করি। তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন এরকম হালকা একটা বাদামি মতো কালার চলে এসছে, তখন বিস্কুটগুলো তেল থেকে এক এক করে তুলে নেবে। বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর চায়ের সাথে এই মশলাদার নিমকি বিস্কুটগুলো কিন্তু একেবারে দারুণ জমে যাবে। কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন বিস্কুটগুলো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।